হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে আমি এই ভিডিওটি কয়েকটি ধাপে দেব, কারণ ভিডিওটি অনেক লম্বা হতে চলেছে। সো আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে, নাম বলবো না আমি। আপনারা যারা চিনে থাকেন তারা অবশ্যই কমেন্ট বক্সে নামটি বলবেন যে এটি আসলে কোন এলাকার বা কোন জায়গার রাস্তা। ও মাই গড, দেখেন এখানে আবার ভাঙাচোরা রাস্তা একটু বেশি যদিও, বাট এইখানে বাইক রাইড করতে আসলে আমার কাছে কিন্তু রাস্তাটা একটু ভাঙাচোরা হলেও বেশ মজা লাগছিল, কারণ আশেপাশের পরিবেশ বা হচ্ছে এখানকার যে ওয়েদার বা সবকিছু আসলে আমার কাছে মনে হচ্ছিল যে অনেক সুন্দর, মানে একদম প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো। মাঝে মাঝে অনেক বেশি গাছপালা ছিল। যাই হোক, আমি আসলে ফোন দেখছিলাম আর কি, যে কাউকে, আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, আমি ওনাকে ফোন দেওয়ার ট্রাই করছিলাম। তো পরবর্তী চিন্তা করলাম যে না, আমি তো এখন ওখানে আসিনি, ওখানে গিয়েই তারপর ওনাকে ফোনটা করি। অ্যান্ড দেন এই কথা চিন্তা করে ফোনটা রেখে দিলাম এবং তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কি। সো সেই সব বিষয় যদি দেখতে চাই, দেখেন গাইস, আমি যেটা বলেছিলাম যে এই রাস্তাটি আসলে যদিও অনেক সংকীর্ণ এবং হচ্ছে ভাঙাচোরা রয়েছে অনেক জায়গায়। আর আপনারা জানেন যে এখানে পাহাড়ি এলাকা, দেখেন মাটিগুলো পর্যন্ত লালচে, মানে লাল মাটির যে এলাকা সেটা আর কি। তো এখানে সবগুলো আশেপাশে সব মাটি লাল। তো আপনারা যারা এই এলাকাতে থাকেন বা দু একবার আসছেন, ঘুরছেন, তারা অবশ্যই চিনে থাকবেন এই অঞ্চলটি। এবং এই অঞ্চলটির বিশেষত্ব আমার কাছে এখানে আসার মেন কারণ হচ্ছে এক ভাইয়ের সাথে দেখা করতে, এবং দেন এই রাস্তাটি ব্যবহার করতেছি তার একমাত্র কারণ হচ্ছে এখানকার পরিবেশ বা হচ্ছে গাছপালা বা সবকিছু। মানে এখানকার প্রকৃতিটা, মানে আপনার কাছে মনে হবে যে একদম, মানে অমায়িক, এক কথায় বলি। দেখেন গাছ, রাস্তার মধ্যে এত বড় বড় গর্ত, মনে হচ্ছিল যে এখান থেকে ডাইনোসর হেঁটে গেছে। আল্লাহ জানে কত বছর এখানে ঠিক করেনি রাস্তা ওনারা। সো গাইস, এরকম ডাইনোসরের পাড়া হতে সাবধান, কারণ এইখানে যদি আপনার গতিটা একটু বেশি থাকে তাহলে কিন্তু ভালোই প্রবলেম ফিল করবেন। কিন্তু যদিও অনেক বড় কোনো প্রবলেম হবে না বা দুর্ঘটনা ঘটবে না, কারণ এটা লোকাল রাস্তা, কিন্তু আপনার বাইকের এবং আপনার বডির কিছু ক্ষতি হতে পারে। যেমন বাইক অনেক জোরে সাসপেনশনের প্রেশার পড়তে পারে, আপনার শরীরে ঝাঁকি লাগতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। তো এবং স্কিডও করতে পারে। তো এটা আসলে সম্পূর্ণটাই আপনার উপরে। সো গাইস, দেখেন যেটা বলছিলাম, আমার ডান পাশেও কিন্তু যথেষ্ট বড় বাগান, এবং সামনে আপনারা যতদূর দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা দেখেন। আমি কিন্তু এখন মোটামুটি শীতের জ্যাকেট পরে বাইক রাইড করছি, এবং সেই জ্যাকেট পরা অবস্থায় আমার কাছে আসলে এই মিষ্টি মিষ্টি রোদটা আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। কারণ যেহেতু ঠান্ডা আবহাওয়া ছিল আজকের, তো এই ঠান্ডা আবহাওয়াতে যখন মিষ্টি মিষ্টি এই মৃদু রোদটি মানে শরীরে লাগছিল, তখন কিন্তু বেশ ভালোই ফিল করছিলাম। আর আজকে যেহেতু এখন অলরেডি সম্ভবত বিকেল বিকেল বেলায় আর কি বাইক রাইড করতেছি। তো এই বিকেল বেলা আহ, এই টাইমে আসলে যখন হালকা হালকা ঠান্ডা থাকে এবং হালকা একটু রোদ পাওয়া যায়, তখন কিন্তু গাছ অনেক বেশি ভালো লাগে। আর আপনারা দেখেন এই সামনের বাগানটি কত বড়। এখানে অনেক মনে হয় এখানে বাঁশ বিক্রি করে, যেখানে কাউকে দেওয়ার জন্য না, ওনার বিক্রির জন্য আর কি এই বাঁশগুলো। যাই হোক গাইস, একটু ফান করলাম। এখন দেখেন এই বাগানটি আসলে অনেক সুন্দর। মানে আমার মাঝে মধ্যে মনে হয় যে এখানে যারা থাকে বা বসবাস করে, তাদের মনে হয় গরমের কালে বা গরমের দিনে মনে হয় এসির প্রয়োজন হয় না, কারণ যেই পরিমাণ গাছপালা অবশ্যই অবশ্যই অনেক বেশি। আর মানে অন্যান্য জায়গার তুলনায় এখানে একটু বেশি ঠান্ডা বলে আমার কাছে মনে হয়। যেমন শীতের দিনে আমি এখন এসেছি, তো এর মতো অবস্থায় কিন্তু আমি ভালোই, মানে শীতটা বা হচ্ছে উইন্টারের যে একটা ধাক্কা, এটা কিন্তু আমি ভালোই ফিল করতেছি। আর গাইস, এখানে গরমের দিনে আমি জানি যে যথেষ্ট পরিমাণ বাতাস থাকে। দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর প্রকৃতির দৃশ্য। মনে হচ্ছিল যে একদম মানে হারিয়ে যায় এই বাগানটিতে। মানে সামনের দিক থেকে দেখতে গেলে দেখেন এক সারিতে গাছ, সুন্দর সামনে থেকে সূর্যিমামা রুকি ঝুঁকি একদম সবুজ শ্যামলে ভরা। তো এই এই রাস্তাটিতে আসলে মানে মন মুগ্ধ হওয়ার মতো বিষয় আর কি। তো যেটা বলতেছিলাম গাইস, গ্রীষ্মকালে বা যখন আমাদের দেশে বেশি গরম পড়ে, তো এমন অবস্থায় আমার মনে হয় যে এই আশেপাশে যাদের বাড়ি রয়েছে তাদের কিন্তু মানে অনেকটাই বেশি, মানে ঠান্ডা ফিল হয়। মানে এত গরম ফিল হয় না, আমরা যেরকম গরমগুলো বিভিন্ন শহরে থাকি বা ঢাকা শহরে যেরকম গরম ফিল করি, এখানে কিন্তু সেরকম গরম ফিল হয় না আমার জানা মতে। কারণ এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ গাছপালা এবং রয়েছে অনেক বাতাস। যা আপনারা জানেন যে এখানে পরিবেশ বা এনভায়রনমেন্ট আসলে অনেক বেশি ন্যাচারাল, যার কারণে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে আমার কাছে মনে হয়, এবং পরিবেশটা অনেক সুন্দর মাশাল্লাহ।
কারণ আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে সামনে আমরা যত দূরে যাচ্ছি শুধু গাছ আর গাছ, অনেক বেশি গাছপালা, এবং রাস্তাটা অনেক সরু, একদম মেঠো পথের মতো। কিন্তু এই রাস্তাটি হয়তো বা করা হয়েছিল অনেকদিন আগেই, এখন অনেকদিন যাবত হয়তো রিপেয়ার হয় না, যার কারণে একটু রাস্তাটার একটু ভাঙাচোরা। কিন্তু আপনার সামনে দেখতে পারবেন, আজকে ভিডিওতে হয়তো সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, কিন্তু আমি যতদূর পারি দেখাবো। দেখেন এই সিএনজিটা কিন্তু উনি আসলে ডান দিক দিয়ে চলে আসছিল, খেয়াল করেনি। তো যাই হোক গাইজ, আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো দেখে শুনে তারপরে বাইক রাইড করবেন, কারণ একটি ভুল কিন্তু মানে অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে। কারণ আপনার গতি দেখা গেছে যে 20 বা 30 রয়েছে, এমত অবস্থায় আপনি কিন্তু মনে হচ্ছে যে গতিটা অনেক বেশি নয়, কিন্তু গাইজ বিশ্বাস করেন, বিলিভ মি, যদি বাই চান্স এমন একটি গতিতে আপনি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই গতিটা কতটুকু ছিল বা এর ইফেক্টটা কতটুকু। কাজে গাইজ বি কেয়ারফুল। যেমন ধরেন এইসব মোড়ের ভিতরে যখন আমি দেখতে পাচ্ছিলাম অপর পাশ থেকে কিছু আসছিল কিনা, তো এইসব জায়গায় অবশ্যই আপনারা খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন। আর রাখেন আপনার সাবধানতার কথা, এখন আর সাবধানতার কথা বলতে চাচ্ছি না আমি এগুলো, কারণ আমি জাস্ট আস্তে আস্তে বাইক রাইড করছিলাম। এর একটাই কারণ যে এই প্রকৃতির একটা ফিল নিচ্ছিলাম। কারণ আমি যদি অনেক বেশি হাই স্পিডে বাইকটি রাইড করি, আমি কিন্তু এই ফিলটা নিতে পারবো না, আর আপনাদের মাঝেও অনেক কিছু শেয়ার করতে পারবো না। এখন হয়তো বা আপনাদেরকে আমি এই গ্রামটা বা এই পরিবেশটা ঘুরে দেখাতে পারতেছি, তখন হয়তো আমি এটি দেখাতে পারতাম না। তো এই জন্য হচ্ছে বাইকটি একদম স্লোলি যাওয়া। তো মাঝে মাঝে আছে না, বাইক থাকলে যেটা হয়, মানে আপনি এমনি বাইক রাইড করতেছেন, আপনার মনের অজান্তে বাইকটা হচ্ছে আহ, অনেক বেশি স্পিড উঠে গেছে, যেমন 60, 70, 80 উঠে গেছে। তো এরকমটা হয়। আপনারা যারা রেগুলার বাইক ইউজ করেন বা আমরা যারা রেগুলার বাইক ইউজ করি, আমরা অবশ্যই বিষয়টি জেনে থাকবো যে একজন রাইডার যখন বাইক রাইড করে, প্রতিনিয়ত রাইড করে, তখন বাইক তার সাথে কথা বলে যে হ্যাঁ এখন আমাকে পুশ করো, এখন আমাকে স্পিড গেইন করো, এই ধরনের একটা বিষয়। আর এই বিষয়গুলো কিন্তু যার যার কন্ট্রোলিং এর উপরে, আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনার বাইক, তবে আপনার এই ফিলটা হবে। আর যদি মনে হয় যে না, আপনি কনফিডেন্স পাচ্ছেন না মানে কন্ট্রোল করতে, তো তাহলে সাবধানে এই কাজগুলো কখনোই করতে যাবেন না। বি কেয়ারফুল। আর গাইস দেখেন, এই রৌদ্র উজ্জ্বলময় আবহাওয়াতে আসলে আপনার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে এখানে মানে সামনে থেকে আসা রোদের রোশনিতে আমি ক্যামেরাতেও ঠিক মতো দেখতে পাচ্ছি না, এবং হচ্ছে আমি তো নিজেও দেখতে পাচ্ছি না, ক্যামেরাতেও দেখা যাচ্ছে না ঠিক মতো হয়তো বা। সো গাইস, এখানে আসলে যে পরিবেশটি রয়েছে, এই পরিবেশটি আসলে অতুলনীয়। ডান পাশে দেখেন কলা বাগান সম্ভবত এটা। তো এখান থেকে আসলে সামনের দিকে আমি চলে যাচ্ছি, আমার রাস্তাও প্রায় শেষের দিকে সম্ভবত। আমি যদি ভুল না করে থাকি তাহলে সম্ভবত খুব কাছাকাছি আছি আমার গন্তব্যের। এবং গত ভিডিওটি আমি দিয়েছিলাম হচ্ছে এই রিলেটেডই, কারণ এখানে আমি বলেছিলাম যে আমার ভিডিওটি কয়েকটা অংশ হবে, কারণ ভিডিওগুলো একটু লং হয় এই জন্য। সো গ্যাস দেখেন, এখানে পরিবেশটাও কিন্তু আসলে অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে। আর গাইস, যখন আপনারা এই ধরনের গ্রামে বা হচ্ছে গ্রামের ভিতরে কোনো রোডে, এই ধরনের রোডে বাইক রাইড করবেন, তখন অবশ্যই আপনারা একটা জিনিস থেকে সাবধান থাকবেন। এক নাম্বার হচ্ছে গবাদি পশু, দ্বিতীয় নাম্বার হচ্ছে কুকুর, এবং তৃতীয় নাম্বার হচ্ছে বয়স্ক লোকজন। ভাই বিশ্বাস করেন, এইসব অঞ্চলে কিছু কিছু জায়গায় এমন কুকুর থাকে, আপনি যখন বাইকটা রাইড করবেন আপনাকে পেছন থেকে এমন দৌড়ানি দেবে, আপনি দৌড় দিবেন। বুঝতে পারছেন? আর যদি আপনি দৌড় দিতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু মানে সে আপনাকে বাইট করতে পারে, কামড়িয়ে দিতে পারে। এটি কিন্তু আসলে হাস্যকর হলেও কিন্তু এটি বাস্তব। সো গাইস, আরো একটি বিষয় হচ্ছে বয়স্ক লোক। আর এই গ্রামে আপনারা জানেন যে বয়স্ক লোকের সংখ্যা বেশি, বা বয়স্ক লোক যারা আছে তারা সাধারণত বিকেল বেলা এই রুটগুলোতে ঘুরতে বের হয় বা হাঁটতে বের হয়। আর যেহেতু বয়স্ক লোক, ওনাদের বয়স হয়ে গেছে, অবশ্যই তারা শ্রদ্ধেয় মানুষ, তারা অবশ্যই একটু কানে কম শুনে। আপনি দেখা গেল আপনি যেরকম কানে শুনতেছেন, সে কিন্তু ওই রকম শুনবে না, বা একটু ইয়া থাকবে। তো সেই দিক থেকে দেখতে গেলে হয়তো আপনাকে ফলো নাও করতে পারে, চোখে ঠিক মতো দেখতে নাও পারে, বা সে হর্নের শব্দটা ঠিক মতো নাও পেতে পারে। এটি আসলে বলাই বাহুল্য। কারণ এইসব বিষয় এই জন্য হচ্ছে আপনারা একটু দেখে শুনে বাইক রাইড করবেন, বা দেখে শুনে আপনারা চালাবেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, এই দুর্ঘটনাগুলোকে অ্যাভয়েড করা যায়। আর হচ্ছে গবাদি পশুর কথা যেটা বললাম গাইস, গবাদি পশু আপনারা জানেন, যেহেতু গ্রাম অঞ্চল, সেহেতু গরু ছাগল বা বিভিন্ন ধরনের গবাদি পশু অবশ্যই থাকে। আর এইসব গবাদি পশু আপনারা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন যে হঠাৎ করে রাস্তার মাঝে চলে আসে। তো যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে গাইস অবশ্যই বি কেয়ারফুল, অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমাদের কখনোই কাম্য নয় একটি দুর্ঘটনা। সো গাইস, আজকে আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।